দর্শক, আজকে চলে এসেছি খুব ভোরে ভোরে আলুর জমিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে চারিদিকে কী পরিমাণ কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে যে আবহাওয়া ধরছে, আবহাওয়াতে আলুর জন্য কতটুকু ভালো কতটুকু খারাপ আপনারা হয়তো অবশ্যই অনেকেই বুঝতে পারছেন। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী অবস্থা, কী করতে হবে না হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষকের রাস্তা কৃষি পেজে আমি সালাউদ্দিন আছি আপনাদের সঙ্গে। আর আজকে চলে আসছি খুব ভোরে দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যেও আপনাদেরকে, যেহেতু কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ, আর এই পরিবেশে আমি আপনাদেরকে কিছু আলুর পরামর্শ দেওয়ার জন্য চলে এসেছি। তো প্রথম যে পরামর্শ, যে এই আবহাওয়া ওয়েদারে আপনাকে কীভাবে আলুর যত্ন নিতে হবে, কীভাবে আলুর যত্ন নেবেন। দেখেন, যাদের আলুর গাছ বড় হয়ে গেছে, অর্থাৎ এখন প্রত্যেকে যাদের আলুর গাছ মোটামুটি 30 দিন পার হয়ে গেছে বয়স, প্রত্যেকের আলু গাছ কিন্তু এখন বড়, মোটামুটি 6 আঙ্গুল 8 আঙ্গুল বা এর থেকে আরও বেশি, 6 ইঞ্চি 7 ইঞ্চি বা এর থেকে আরও বেশি। প্রত্যেকে এখন আলুতে নিয়মিত মেনকোজেব পাউডার দিতে হবে। এবং কতটুকু করে দিবেন, অবশ্যই আপনারা প্রতি জার কিনে 50 থেকে 60 গ্রাম হারে মেনকোজেব পাউডার দিবেন, অবশ্যই দিবেন। এবং কয়দিন পর পর দিবেন, সর্বোচ্চ 10 দিন পার করা যাবে না, আপনি 8 দিন পর পর দিবেন। যদি খুবই সমস্যা হয় সেক্ষেত্রে আপনি 10 দিন পার করা যাবে না। এর আগে যদি আপনার আলুতে কোনো ধরনের সমস্যা দেখা যায়, কোনো ধরনের ছত্রাক, সেক্ষেত্রে তো সেটার ট্রিটমেন্ট আছে। এটার জন্য অবশ্যই আপনাকে আলাদা ওষুধ দিতে হবে এর সঙ্গে। আর নিয়মিত আলুকে সুরক্ষিত রাখতে হলে আপনাকে অবশ্যই 8 দিন পর পর মেনকোজেব পাউডার দিতে হবে, প্রতি জার কিনে 60 থেকে 70 গ্রাম। এটা অবশ্যই এখন যতটুকু পানি লাগবে আপনার জমিতে সে মাত্রা অনুযায়ী আপনি দেবেন। আপনার 1 বিঘাতে যদি 4 জার কিন বা 5 জার কিন বা কন্টিনিউয়ার পানি লাগে, সেটা আপনি দেখে দিতে হবে। তবে আপনাকে অবশ্যই এখন এ মাত্রা অনুযায়ী মেনকোজেব দিতে হবে। এর সঙ্গে অবশ্যই জাপ পোকার বিষ দিবেন। আর যদি পোকা থাকে তাহলে পোকার জন্য আপনাকে পোকার বিষ দিতে হবে। তরল যে ওষুধগুলো আপনি ব্যবহার করেন সেই ওষুধগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। সব মিলিয়ে আপনি এটার জন্য খুব যত্ন করেন, আপনার ফসল ভালো থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।